অবশেষে তিনি আসিলেন। কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ভরাট কণ্ঠে সংলাপ আওড়ালেন। কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তছনছ করিয়া আবার চলিয়া গেলেন। যাবার বেলায় রাগান্বিত কণ্ঠে একটা চিৎকারও করিলেন। তুফান দিয়ে যেন তুফান উঠেছে বাংলা সিনেমায়, যে তুফানের লন্ড ভণ্ড অন্তর্জাল। বোল্ড লুক আর দুর্দান্ত অ্যাকশনের প্রকাশ পেল শাকিব খানের ছবি তুফানের টিজার, যেটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শুটিং শুরুর আগে অবশ্য শাকিব খান জানিয়েছিলেন তুফান দিয়ে তুফান উঠবে বাংলা সিনেমায়। বড় একটি সুন্দর একটি চমৎকার সিনেমা হতে যাচ্ছে এবং তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে এটা কোনো অংশে কম যায় না, তুফান আসছে। 1 মিনিট 29 সেকেন্ডের টিজারে শুধু শাকিব খানই নয়, মুগ্ধ করেছেন চঞ্চল চৌধুরীও। নিজের সিগনেচার অট্টহাসিতে দর্শকদের নজর কেড়েছেন তিনি। খুব ভয় পাইছি রে। ছবিতে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নাবিলা আর কলকাতার মিমি চক্রবর্তী, যদিও ছোট্ট টিজারে জায়গা হয়নি তাদের। টিজার মুক্তির পর অনেকের প্রশংসা করলেও কেউ কেউ মিলিয়ে নিচ্ছেন অন্য ছবির সাথে। কেউ বলছে কেজিএফ, আবার কেউ বলছেন অ্যানিমেল সিনেমার কপি তুফান। আসলে কি কপি মুভি তুফান, নাকি মৌলিক গল্পে তৈরি হয়েছে সিনেমাটি? উত্তর মিলবে আসছে কোরবানির ঈদে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।